নির্বাচনী প্রচারে ভোটারের সঙ্গে প্রার্থীর সহজে যোগাযোগের বড় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেক প্রার্থী পথসভা, জনসভা এবং মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারকে জোর দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী বেশি থাকলে প্রার্থীর নিজস্ব পরিচিতি তৈরি হয়, প্রচারের সুবিধে হয়। নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ভালো উপায় হিসেবে গণ্য হয়। তবে অনুসারী বেশি মানেই ভোটে ভালো করার সম্ভাবনা বা নিশ্চয়তা নয়। ভোটদানের ক্ষেত্রে অন্যান্য অনেক বিষয় বিবেচনায় থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিজস্ব পেজ ও অ্যাকাউন্ট রয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে করা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর একটি জরিপ জানিয়েছে, দেশের 56% বেশি পরিবারের সদস্য ইন্টারনেট ব্যবহার করেন। হ্যাশমেটা নামের একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী 4.5 কোটির বেশি হতে পারে, ইউটিউব ব্যবহারকারী হতে পারে 3.5 কোটির মতো, টিকটক ব্যবহারকারী হতে পারে 1.5 থেকে 1 কোটি 80 লাখ। যদিও এবারের নির্বাচনে ভোটার সংখ্যা 12 কোটি 77 লাখের মতো, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ছাত্রছাত্রীদের অনেকেই 18 বছরের কম বয়সী, তারা ভোটার নন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রধান দুই নেতার ফেসবুক পেজ রয়েছে। ফেসবুকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুসারীর সংখ্যা 56 লাখ, জামায়াতের আমির শফিকুর রহমানের অনুসারীর সংখ্যা 23 লাখ, যা তারেক রহমানের 41%। ফেসবুকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অনুসারী 12 লাখ, যা শফিকুর রহমানের অর্ধেক। প্রধান নেতার বাইরে দলের অন্য নেতাদেরও লাখ লাখ ফেসবুক অনুসারী রয়েছে। আবার স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও অনেকে ফেসবুকে সক্রিয়, তাদের অনুসারীর সংখ্যাও বেশি। তসনিম জারার অনুসারী তারেক রহমান ও ডক্টর শফিকুর রহমানের মোট অনুসারী 79 লাখের চেয়ে মাত্র 6 লাখ কম, 71 লাখের বেশি। দলের মধ্যে বিএনপির ফেসবুক পেজে অনুসারী 48 লাখ, জামায়াতের 31 লাখ, এনসিপির ফেসবুকে পেজের অনুসরণকারী 15 লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার যত বেড়েছে, বিভিন্ন দেশে নির্বাচনী প্রচারে এর ব্যবহারও তত বেড়ে গেছে। পাশাপাশি ভোটারদের প্রভাবিত করতে নানা কৌশল ও অপকৌশলও নেওয়া হয়। এবার বাংলাদেশে নির্বাচনী প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে ভিডিও, ছবি ইত্যাদি তৈরি করে প্রচার ও অপপ্রচার চলছে। এ নিয়ে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো যথেষ্ট উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যা বেশি বা জনপ্রিয়তা বেশি থাকলেও তা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে চূড়ান্ত নির্ণায়ক হবে না বলে মনে করেন তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী। তিনি বলেন, এমন অনেক প্রার্থী আছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় নন বা নিজের অ্যাকাউন্ট নেই, কিন্তু স্থানীয়ভাবে মাঠের রাজনীতিতে প্রভাব বেশি। ফলোয়ার বেশি এমন কয়েকজন প্রার্থীকে প্রতিদিন ফেসবুকে সক্রিয় থাকছেন দেখা যাচ্ছে। কোথায় কোথায় ভোটারের কাছে যাচ্ছেন সেটা নিজেরাই প্রচার করছেন। ভোটে জিতলে ভোটারদের জন্য কি কি করবেন ভিডিও পোস্টের মাধ্যমে তা তুলে ধরছেন। তারেক রহমানের ফেসবুক পেজ থেকে 3টি পেজকে অনুসরণ করা হয়। তার মা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পেজ, মেয়ে জাইমা রহমানের পেজ এবং বিএনপির পেজ। তারেক রহমানের পেজ থেকে তার নির্বাচনী প্রচারের কার্যক্রম তুলে ধরা হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও 1 নামেও একটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। সেটির অনুসারী 9.5 লাখের মতো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কক্সবাজার 1 ভেরিফাইড ফেসবুক পেজের অনুসারী 2,18,000।
জামায়াতের আমির শফিকুর রহমানের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় শুধু জামায়াতের ফেসবুক পেজকে। নিজের নির্বাচনী প্রচারের কার্যক্রম ফেসবুক পেজ থেকে তুলে ধরেছেন জামায়াতের আমির। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ভেরিফাইড ফেসবুক পেজের অনুসারী 5,30,000। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে অনুসরণ করেন 2,76,000 ফেসবুক ব্যবহারকারী। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসনের প্রার্থী। ফেসবুক পেজেও তার নির্বাচনী কার্যক্রম তুলে ধরা হচ্ছে। ফেসবুকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে অনুসরণ করেন 3,33,000 ব্যবহারকারী। তবে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর অনুসারী বেশি, 34 লাখ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের অনুসারী সংখ্যা 31 লাখ। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ভেরিফাইড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা 2,37,000। বিএনপির জোটসঙ্গী হিসেবে ভোলা 1 ভোলা সদর আসনে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা 32 লাখ। বিএনপির আরেক জোটসঙ্গী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির ফেসবুক অনুসারী 3,36,000। তিনি ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ফেসবুক অনুসারীর সংখ্যা 9,75,000। তিনি পটুয়াখালী 3 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজের ভেরিফাইড ফেসবুক পেজের অনুসারীর সংখ্যা 6,61,000। তিনি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা 13 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রুমিন ফারহানা। তার ভেরিফাইড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা 7,29,000। তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।